হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তোমাদের সকলকে গুড মর্নিং এবং বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু মেয়ে আর বর এখনও ওঠেনি। দিন একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। সকালের কিছুটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে ব্রেকফাস্টটা। তো তারপরে ততক্ষণে বর উঠে গেছিলো আর আমিও রেডি হয়ে গেছি। আজকে রয়েছে ভোট, তো আমরা ভোট দিতেই যাচ্ছি। তোমরা কে কে ভোট দিচ্ছ এবং কে কোথা থেকে মানে দেখছো ভিডিওটা, কবে তোমাদের ভোট সেটা অবশ্যই তোমরা শেয়ার করো। তো দেখে মনে হচ্ছে যে রৌদ্রু মানে প্রচণ্ড, কিন্তু যদি কোনো কারণে বৃষ্টি বা রৌদ্রু হয় এর জন্য ছাতাটা, যেহেতু বর্ষা প্রায় চলে এসেছে, তো তাই আর কি ছাতাটা নিয়ে নিয়েছি। তো ভোট দিতে পেরেছি, তাই ভোটার আইডিটা তোমাদের সাথে কি দেখালাম যে আমিও ভোট দিতে যাচ্ছি। তো এটা আমার প্রথম ভোট নয়, এটা আমার হচ্ছে 4 নম্বর ভোট, মানে আমার জীবনে চতুর্থবার ভোট এটা। আমার যখন 18 বছর বয়স হয়েছিল প্রথম ভোট আমি সেই বছরে দিয়েছি। মানুষের তো অনেক দেরিতে দেয়, তো তারপরে আবার একটা নির্বাচনে দিয়েছি, তারপরে এটা আরেকটা, তারপরে এটা 4 নম্বর ভোট এটা। তো আমি আর বর বেরিয়ে পড়েছি দুজনেই, আর ভোট দিতে যাচ্ছি। তার জন্য কি অনেক লোক লাগবে। ঠাকুরপো, আমার বরকে বলছিলাম তোমাকে আমার সাথে ঠাকুরপো ঠাকুরপো মনে হচ্ছে, মানে মনে হচ্ছিল যে আমি বড়, আমার বর যেন আমার থেকে ছোট হয়তো। আসলে তো তা নয়, আমি বর আর সাথে একটা মামাও যাচ্ছিল আমাদের সাথে। আর দেখে মনে হচ্ছে যেন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আসলে সত্যিই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। অনেক দিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার মেয়ে একটা প্রাইমারি স্কুলে পড়ে, যেহেতু লকডাউনের পরে আর কি নার্সারি স্কুলগুলো সেরকমভাবে রানিং ছিল না, আর মাঝে 1 বছর আর কি আমি একটা প্রাইমারি স্কুলে দিয়েছিলাম। তো তারপরে আবার নার্সারিতে দিয়ে দিয়েছি এখন। কিন্তু এই যে সেই স্কুল তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম, তো একটু ভেতর দিক দিয়ে যেতে হয়, তো তাই আর কি আমরা একটু শর্টকাট রাস্তা নিয়েছি, আরও জঙ্গলের ভেতর দিক দিয়ে এসেছি। তো তারপরে প্রায় চলে এসেছি, এসে দেখলাম যে ভিড় রয়েছে, তবে ততটাও নয় যতটা আর কি ভেবেছিলাম। তবে আমাদের এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয় প্রতি বছরই, আমাদের কোনো রকম সমস্যায় পড়তে হয় না। তারপর আমি ভোট দিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, তার প্রমাণ যে আমি ভোট দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন আমার বাকি কাজ করতে হবে, যেহেতু ভোট দেওয়া শেষ। খুব এক্সাইটেড, মনে হচ্ছে যেন প্রথমবার ভোট দিয়েছি। তো তারপরে আমি একটু, সবাই তো গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করে, আমি সেরকম স্কিনের কোনো রকম যত্ন নিই না। তো আমাদের বাড়িতেই রয়েছে গোলাপ গাছ, তার জন্য আমি কয়েকটা গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে একটু স্কিন কেয়ার করছি। আর আমিও জানিও না যে ঠিক করে যে কী দিলে মুখে কীভাবে কী হয়, সেজন্য আমি সেরকম আর কি স্কিন কেয়ার করাও হয় না, সময়ও হয় না আমার সেরকম, তাই আমি করি না। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও স্কিনে কী দিলে কোনো রকম সমস্যা হবে না বা স্কিনটা একটু গ্লো করবে। আর যদিও আমার স্কিনে কোনো সমস্যা নেই, কোনো পিম্পলস কোনো কিছুই আসে না, তবে স্কিনটা একটু মানে বেশি অয়েলি থাকে সব সময়। তারপরে বর এখানে টাকা গুনছিল আর আমি হাত বাড়িয়ে বসেছিলাম, যেন টাকাগুলো আমাকে দেওয়ার জন্যই গুনছিল। আর দেখে মনে হচ্ছিলো এতগুলো টাকা যেন একসঙ্গে আমি কোনোদিন দেখিনি। টাকা দেখলে এমনিতেই সবার মনে একটু বেশি আনন্দ জাগে, তো তাই আমি বললাম আমাকে টাকাগুলো দাও। তো আমার হাতে আসলে কিন্তু টাকাগুলো আমাকে দেবে না, অন্য কোনো একটা কাজের জন্যই আর কি টাকাগুলো এনেছে, টাকাগুলো অন্য এক জায়গায় দিতে হবে। আর বরকে এমনি এমনি এতগুলো টাকা কখনো দেয় কাউকে। দেন তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরের দিন হঠাৎ করেই আর কি হলো যে, মানে কথা হলো যে যাই, মেয়েকে একটু ডাক্তার দেখিয়ে আনি। তো এর জন্যই প্রথমে বাপের বাড়ি আর কি যাব। তো রাস্তার পাশে প্রথমে একটু আর কি ফটোশ্যুট করে নিলাম আমরা যেদিক দিয়ে আসছিলাম। তারপরে আমরা ডাক্তারের কাছে চলে এসেছি, এখানে ওয়েটিং এরিয়ায় বসে রয়েছি, আমরা ডাক্তার দেখাবো এখন। আর মেয়ে তো একটু বেশি ভয় ভয় করছিল, বলছিল যে দাঁত হয়তো তুলে দিবে, ভয় লাগছে, অনেক রকম বাচ্চারা একটু বেশিই করে, তো তাই করছিল। এক এক করে সিরিয়াল আসছিল, সবাই যাচ্ছিল। তারপরে আমরাও যাব এখন দাঁতের ডাক্তারের কাছে। দাঁতের একটু বেশি সমস্যা হয়েছে, তাই দেখা যাক কী বলে ডাক্তার যা বলবে সেটা তো করতে হবে, হয়তো দাঁত তুলতেও হতে পারে। ডাক্তার দেখানোর পর কী হলো পরে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপর বাপের বাড়ি চলে এসেছিলাম, আর এখানে আমার বোন, আরেকটা বোন, মানে ওর ফ্রেন্ড, ক্লাসমেট, আর হচ্ছে সম্পর্কে ওর মা আমার বেশিও হয়। আর ও প্রচণ্ড লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে, তাই ওকে আর কি জুম করে দেখাচ্ছিলাম। তো এর জন্যই
তারপরে তো আমাদের সবাই মিলে অনেক রকম হাসাহাসি মজা, অনেক ঠাট্টা, অনেক রকম গল্প হলো। আর আমার ছোটো বোন আমার চুল নিয়ে বসে পড়েছে। তো আপাতত তোমাদের সকলকে টাটা, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।